তিহার জেলে 2 বছর বন্দি থাকার পর অবশেষে গত মঙ্গলবার বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তারপর ফের সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন বীরভূমের তৃণমূল নেতা। যাবার পথেই শক্তিগড়ে দাঁড়িয়ে মুড়ি এবং শশা খেলেন তিনি। বীরভূম থেকে রবিবার সন্ধ্যা নাগাদ বের হন অনুব্রত মণ্ডল। প্রায় ঘণ্টাখানেক পর পৌঁছন শক্তিগড়ের ল্যাংচা হাবে। দাঁড়ায় তার গাড়ি। ল্যাংচা হাবের ভেতরে ঢুকলেও কোনো মিষ্টি এমনকি ল্যাংচাও খাননি তিনি। পরিবর্তে শশা, মুড়ি এবং চা খেয়ে ফের কলকাতার পথে রওনা দেন অনুব্রত মণ্ডল। বোলপুরে ফিরে আসার দিনেই অনুব্রত জানিয়েছিলেন কলকাতায় চিকিৎসা করাতে যাবেন তিনি। জল্পনা উঠেছিল কলকাতা সফরেই দেখা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন অনুব্রত মণ্ডল, সেই কারণেই চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন তিনি। যদিও শক্তিগড়ে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন চিকিৎসা করেই ফিরে আসবেন তিনি। দুর্গাপুজোর সময় নিজের বাড়িতেই থাকবেন। উৎসব কাটলে তবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। একই সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি জানান, সবাই ভালো করে দুর্গাপুজো কাটান, মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। 20 সেপ্টেম্বর গরু পাচার তদন্ত মামলায় ইডির করা মামলা থেকে জামিন পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির আদালত জানিয়েছে গরু পাচারে অনুব্রত আর্থিকভাবে সুবিধা পেয়েছেন, সেই অভিযোগ ইডি প্রমাণ করতে পারেনি। এর আগে সিবিআই মামলাতেও কেষ্টকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। অনুব্রত মণ্ডলের পাশাপাশি তার মেয়েকেও গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে আয় বহির্ভূত আর্থিক সঞ্চয়ের অভিযোগ উঠেছিল, যদিও তাকে জামিন দিয়েছে দিল্লির আদালত।